বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জানতে চাই, এই বিজয়ের দিনে সাধারণ মানুষ তো আসছেনই, সেখানে রাজনৈতিক দলের নেতারা আসছেন, সবকিছু মিলিয়ে সেখানকার পরিস্থিতি। আমি যদি বলি, এখানকার পরিস্থিতি সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য বলা যায় যে একেবারেই ঢল নেমেছে সর্বস্তরের মানুষের, সকল শ্রেণী পেশা মানুষের। সেই চিত্রটা কিন্তু আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি, এখন অবধি পর্যন্ত সেটা রয়েছে এবং কি সেই ঢলটা এখনও অব্যাহত রয়েছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এসেছেন, বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন। এমনকি 54 বছর পার হয়ে গেছে, দেশের যতটুকু অর্জন করা প্রয়োজন ছিল সেটা আসলে হয়নি, সেই পূরণটা হয়নি, সেই বিষয়গুলো কিন্তু তারা বলে যাচ্ছেন। এমনকি আমি যদি বলতে চাই, সকাল থেকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, বিশেষ করে আমি যদি একটু বলতে চাই, ডাকসু থেকে এসেছিলেন, বিএনপি থেকে এসেছিলেন, গণ অধিকার পরিষদ থেকে এসেছিলেন নেতৃবৃন্দরা, তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মত প্রকাশ করেছেন আজকের এই দিনটাতে। এমনকি তারা বলছেন বরাবরই যে 54 বছর থেকে 55 বছর পদার্পণ করেছে, এমনকি যে অর্জন করার যে বিষয়টা সেটা কিন্তু হয়নি। এমনকি আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। জামাত 71 স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরেছেন। সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেটা কিন্তু বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এছাড়াও আমি যদি বলতে চাই যে ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম, তিনি কিন্তু বলেছেন স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল ইনসাফ ভিত্তিক দেশ গড়া, কিন্তু তা সম্ভব হয়নি। বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা, গত 54 বছরে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের বিচারের আওতায় এনে ইনফাত কায়েম করা। আর সেক্ষেত্রে বিজয়ের 54 বছর পরও আমরা ইনসাফের বাংলাদেশ করতে পারিনি। আগামী বাংলাদেশের ইনসাফের দেশ গড়তে আমাদের লড়াই থাকবে, এটা বলেছেন SM ফরহাদ, যিনি GS ডাকসুর। এছাড়াও আরেকটি যদি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন হীন রাজনৈতিক স্বার্থে জাতীয় দিবসগুলো নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো সব কিছু মিলেই বলা যায় যে আমি এই আরেকটি বিষয় যে এখানে শুধুমাত্র যে সকল শ্রেণী পেশার মানুষ এসেছেন কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছেন তা কিন্তু নয়। এখানে ছোট ছোট বাচ্চারা, আপনি দেখুন আজকে বিজয়ের দিন বাংলাদেশের যে পতাকা, সেই লাল সবুজের পতাকাটাকে হাতে নিয়ে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা তাদের পরিবারের হাত ধরে, তার বাবার হাত ধরে, তার মার হাত ধরে তারা এই আজকে সূর্য সন্তানদের, শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন, যারা স্বাধীনতা আমাদের এই বিজয় এনে দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং কি তারা সেই ভোর থেকে আমরা দেখেছি তাদের মধ্যে একটা উচ্ছ্বাস, একটা আকাঙ্ক্ষা, এমনকি পরিবার পরিজন তাদেরকে নিয়ে এসে যে ইতিহাসটি জানান দিচ্ছেন, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে যাদের মাধ্যমে, যাদের রক্তক্ষয়ে, সেই রক্তক্ষয় যাদের রক্তক্ষয়ের মাধ্যমে যে অর্জিত বাংলাদেশ, সেই অর্জিত বাংলাদেশ যাতে করে তারা সত্যিকারের ইতিহাসটা জানতে পারে, কারা শহীদ হয়েছিলেন, কি কারণে আজকের এই দিনটা, সেই ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু তাদেরকে পরিচিতি লাভ করে দিচ্ছে এই আজকের বিজয় দিবসে। তাই বাবা মার হাত ধরে এই ছোটো ছোটো সন্তানরা তারা কিন্তু এসেছেন এই বেদিতে, এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এমনকি তাদের কপালে আমরা দেখেছি লাল সবুজের যে পতাকার যেটি সেটা কিন্তু তারা মাথায় বেঁধে এসেছেন, কেউ হাতে পতাকা রেখেছেন, কেউ বা তারা একটি আনন্দ উল্লাসের মধ্য দিয়েই আসলে এই ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু এসেছেন। আমি একটু বলতে চাই, তুমি এসেছো কেন একটু বলবে? ফুল দিবে তুমি? ফুল দিবে বলো, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। বাবা, এই যে আপনি নিয়ে এসেছেন আপনার বাচ্চাকে, কেন, মানে এই বিজয়টাকে কি তার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এসেছেন? নতুন প্রজন্মকে আমরা শহীদদের সাথে পরিচয় করার জন্য নিয়ে এসেছি।
যেমনটা বলছিলাম যে এই যে বাবার হাত ধরে সে সন্তান তার সন্তান এসেছেন সত্যিকারের ইতিহাসটা মূলত জানার জন্য। এখানে আরও কিছু শিশু আমি যদি একটু বলতে চাই তার কাছ থেকে একটু, তুমি এখানে এসেছো, কখন এসেছো? হ্যাঁ, একটু পরে, একটু পরে না একটু আগে? একটু আগে। আচ্ছা, এখানে এখানে কার হাত ধরে এসেছো, কার সাথে এসেছো? বাবার লগে। বাবা কি বলেছে আজকে, কেন নিয়ে এসেছে এখানে? হ্যাঁ, জানি না। আজকে কি বিজয় দিবস না? হ্যাঁ, মাথায় কি বেঁধেছো এটা? বাংলাদেশের ব্যাট। বাংলাদেশের ব্যান্ড। ওকে, তো শুনছিলেন এখানে অনেকেই শুধুমাত্র যে এই বিজয় দিবসকে কেন্দ্র করে এখানে আরও বাচ্চারা এসেছেন। আপনার বাচ্চাকে কেন নিয়ে এসেছেন এই জায়গাটিতে? নিয়ে আসছি যে 1971 সালে স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, এই জিনিসটা তার জানার জন্য, ভবিষ্যতে আমাদের মতো তারা স্মৃতিশোধ 16ই ডিসেম্বর যে বুঝতে পারে এটার বিজয় যে মানে মনে রাখতে পারে, এই জন্য তাকে নিয়ে আসছি। এমনকি স্মৃতিশোধ সম্বন্ধে জানার জন্য, 16ই ডিসেম্বর সম্বন্ধে জানার জন্য যে আমাদের বিজয়টা। তুমি কি জানতে পেরেছো, বাবা কি বলেছেন, তুমি কি জানতে পেরেছো, আজকে কি করেছো তুমি এখানে এসে? বলে ভবিষ্যতে বসে আমরা এরকম হব ইনশাল্লাহ, আমরা এগুলো বসি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এখানে শুধুমাত্র ছোট ছোট বাচ্চারাও নয়, অনেকেই এসেছেন, অনেকটাই শাড়ি পরে এসেছেন, লাল শাড়ি পরে এসেছেন, কেউ সবুজ সে ওড়না জড়ানো বা ফুলে মাথায় ফুল দিয়ে অনেক নারীরা এসেছেন এখানে। তারা তাদের যে আজকের বিজয়ের দিনটা, সেই বিজয়ের দিনটা তারা মূলত এখানে প্রত্যেকের সঙ্গে এই দিনের যে তাৎপর্য সেটা বিষয়টা তুলে ধরার জন্য বা তাদের সঙ্গে এই শ্রদ্ধা নিবেদনের জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র যে ঢাকা থেকে এসেছেন তা কিন্তু না, ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে এসেছেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই বিশেষ করে রাষ্ট্রপতি এবং কি প্রধান উপদেষ্টা এবং কি অন্যান্য যারা আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ, বিদেশি কূটনৈতিক সহ এবং কি তিন বাহিনী যারা প্রধান রয়েছেন, তারা শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই সাভার জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধের যে প্রেক্ষাপট, এই আজকের দিনটা মূলত উল্লেখযোগ্য, কারণ হচ্ছে এখানে স্বাধীনতার যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু তাদের পরিচয় বহন করে, দেশের পরিচয় বহন করে এই আমাদের এই আজকের বিজয় অর্জনটি। তো আমরা যদি নতুন কোনোভাবে আমরা যদি বলতে চাই যে আগামী প্রজন্ম এই বিজয়কে ধারণ করেই তারা এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই মেসেজ বা সেই গুরুত্বপূর্ণ বহনগুলোই কিন্তু আসলে তাদের বাবা মা তাদের নতুন প্রজন্মকে শেখাচ্ছে এবং কি প্রত্যেকের মধ্যেই তারা বলছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আজকের দিনে ঐক্য হয়ে থাক, সেই বিষয়গুলো আসলে তুলে ধরে। এই ছিল এখান থেকে এ ধরনের সব শেষ। আপনাকে ধন্যবাদ আরিফ।